তারেক রহমানের সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক আছে, স্পেশাল সম্পর্ক। উনি যেদিন দেশে ফিরলেন মঞ্চে উঠে প্রথম আপনার সাথে হাত মিলালেন, গোলাম মাওলা রনি বলেছিলেন একবার যে আপনার সাথে তারেক রহমানের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। আসলে কি এটা সত্যি? না, ধরেন যে কোনো মানুষের তো একটা বয়সের একটা গ্যাপ আছে। তো হ্যাঁ, আমাদের সাথে আন্তরিক সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, এবং তিনি অনেক ক্ষেত্রে বিশ্বাস করেন, আমরাও তার সেই বিশ্বাসের প্রতিদান অনেক ক্ষেত্রে দিচ্ছি, এটা তিনি জানেন। রাজনীতিতেও কিছু জায়গায় আস্থা বিশ্বাসের লোক দরকার, বা আস্থা বিশ্বাসটা থাকা প্রয়োজন। তো আমরা কোন জায়গায় তার আস্থা রাখতে পেরেছি, কোন জায়গায় তার জন্য কাজ করতে পেরেছি, কিংবা কতটুকু আস্থা অর্জন করেছি, সেটা হি নোজ বেটার। সো সেই জায়গা থেকে তিনি আমাদেরকে ফিল করেন, আমরাও তাকে ফিল করি। আপনি দেখেছেন, আমরা গেলে আমি রাশেদ দুজনকেই যে বলছেন সবসময় গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে খুব কথা বলেন, আশ্বস্ত করেন। গতকালকে আমাদের সেক্রেটারি রাশেদ গেছে, সে মানে খুব অভয় দিয়েছে। তো এই জিনিসটা আমাদের সাথে তার এই সখ্যতাটা তৈরি হয়েছে। না, তবে উনি তো অনেক সিনিয়র তারেক রহমান, কিন্তু ওনার সাথে আমাদের খুব ভালো একটা বোঝাপড়া আছে। আন্দোলনের সময় যখন আমরা অনেকেই মানে বলেছে আর কি, যে আপনাকে তো তারুণ্যের আইকন বা তারুণ্যের প্রাণ ভোমরা এইভাবে বলে অনেক আখ্যায়িত করে। কয় ভাই, এই সমস্ত তরুণ আমারে বলেন না, আমার 60+ বয়স, আমার মেয়ে আপনাদের সমান, তো তরুণ তো আপনারা। এবং ওনার সাথে রসিকতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বলা চলে একটা তর্ক করা যায়। আমরা বলি যে অনেক ক্ষেত্রে যে লিডার, আমাদের কিন্তু একটা দল আছে, ভিন্ন আইডিওলজি আছে। সো আমাদেরকে যদি অন্যদের মতো এক্সপেক্ট করেন যে অন্যরা যেভাবে একেবারে একটা নতজন ভূমিকা, আমরা কিন্তু সেটা পালন করব না। পরিষ্কারভাবে বলেন, না আপনি স্ট্রেট, আপনার যেটা ভালো মনে হয়, আপনার কথা থাকলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড শেয়ার করবেন। এবং বিশেষ করে এই আন্দোলন, বিশেষ করে 28শে অক্টোবরের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়, অনেকে তো এই কথাটি বলেন, এটা আমি এবং আমার সাধারণ সম্পাদক রাশেদ বলেছিলাম, যে এই আন্দোলনে কীভাবে তারেক রহমান, সালাউদ্দিন সাহেব, অন্য অনেক নেতৃবৃন্দ কাজ করেছে। তো অনেক এটাতে আমাদের প্রতি নাখোশ হয়েছে যে আমরা ক্রেডিট দিচ্ছি বিএনপিকে, কিন্তু এটা তো বলতে হবে ভাই, আমার তো টাকা নেই, পয়সা নেই, ওইভাবে বড় সংগঠন নাই। আমি আন্দোলনটা সমন্বয় করেছি, সালাউদ্দিন ভাই দিল্লিতে ছিল, তার সাথে কথা বলে, তারেক রহমানের সাথে কথা বলে, সালাউদ্দিন ভাই তারেক রহমানের নির্দেশে ছাত্র দল, আপনার যুব দল, বিএনপির অন্যান্য নেতারা আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদেরকে লোকবল সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, এবং কি করতে হবে পরামর্শ, আমাদেরকে মোটরসাইকেলও সাপোর্ট দেওয়া, এইভাবে তারা আমাদেরকে রেস্কিউ করা, সামগ্রিক সহায়তা করা, এই জিনিসটা করেছে। এমনকি গণ অভ্যুত্থানের সময় নাহিদরাও কিন্তু, বিশেষ করে সে সময় তো এত আলোচনা ছিল না, তারা যখন আমাদেরকে বলেছে যে ভাই, এই যখন আপনার বিশেষ করে 19 জুলাই শুক্রবার দিন যখন মিছিলে ঢাকার বিভিন্ন পয়েন্টে সরাসরি গুলি চলছিল, তো আমরা বললাম যে এটাকে এখন কিন্তু গণ আন্দোলনের রূপ দিতে হবে, এক দফা ছাড়া বিকল্প নেই। তো নাহিদরাও আমাদেরকে বলেছে, ভাই তাহলে আপনারা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, আপনারা সকল দলের সাথে কথা বলেন, বিএনপির সাথেও কথা বলেন। তখন কিন্তু আমরা এই কথাটি বলেছি। তো ওই থেকেই বলা চলে ওনার সাথে একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে, যে উনি এটা মনে করেছেন এবং এটা ফিল করেন যে আজকের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে।